আমরা ডিজার্ভও করি। আমি মনে করি আমাদের বড় ভাই স্পেশাল ফিল করেন। বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল নিয়ে জানতে চাই, আপনি তার সঙ্গে খেলেছেনও বা তাকে হয়তো ক্যাপ্টেন্সিও করেছেন। সব মিলিয়ে আগে আপনাদের কাছে বড় ভাই ছিল, এখন তিনি বোর্ড প্রেসিডেন্ট। তার থেকে কি চাওয়া, যেহেতু আপনি টেস্ট ক্যাপ্টেন বা অন্যান্য ফরম্যাটও আপনি গুরুত্বপূর্ণ সদস্য, নিশ্চয়ই তার থেকে আপনার কি চাওয়া বা সব মিলিয়ে তাকে এই অল্প কয়েকদিনে কি কেমন দেখলেন? সোফার যেটা বলবো যে খুবই ভালো। আমার কাছে যে জিনিসটা সবথেকে ভালো লেগেছে, আমার মনে হয় প্লেয়াররা তাদের ওই রেসপেক্টটুকু পাচ্ছে এবং তা উনি সবথেকে বেশি প্লেয়ারদেরকে প্রায়োরিটি দিচ্ছেন, যেটা আমরা সবসময় চেয়ে থাকি বা আমার কাছে মনে হয় আমরা ডিজার্ভও করি। এবং আরেকটা জিনিস, উনি যে জিনিসটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে, যে প্লেয়ারদেরকে স্পেশাল ফিল করানো, আমরা যে আসলে আমাদেরকে ওই ইম্পর্টেন্সটুকু দেওয়া, এই জিনিসগুলো উনি সোফার খুবই ভালো করেছেন এবং প্রত্যেকটা প্লেয়ার আমি মনে করি যে এটা নিয়ে খুবই হ্যাপি এবং আমি পার্সোনালি খুবই খুশি যে প্লেয়ারদেরকে উনি ওই স্পেশাল ফিল করানোর বিষয়টা দেখছেন এবং ওই ইম্পর্টেন্সটুকু দিচ্ছেন, শেয়ারিং কেয়ারিং সব জায়গা থেকে। এবং এখনও পর্যন্ত যেভাবে যাচ্ছে, আমি আশা করব যে উনি যদি ফিউচারেও আসে আমাদের ক্রিকেটের জন্য অনেক ভালো হবে। এবং আপনি যেটা বললেন যে প্রেসিডেন্ট হিসেবে উনি এখন এসছেন, বাট স্টিল আমি মনে করি আমাদের বড় ভাই হিসেবেই দেখছি এবং উনি আমাদেরকে ওইভাবেই ট্রিট করেন। সো খুব খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, অনেক শুভকামনা থাকলো। বাংলাদেশের মানুষ জিততে দেখতে চায়, আপনার ব্যাটে রান দেখতে চায়। তামিম ইকবাল খান সবার কাছে বিসিবি বস, বিসিবি প্রেসিডেন্ট, কিন্তু এখনও ক্রিকেটারদের কাছে তিনি কাছের বড় ভাই। আপনি হয়তো আগে পরে ওই ছবিগুলো দেখেছেন, যেখানে প্রত্যেক ম্যাচ শেষে তামিম ইকবাল ক্রিকেটারদের সঙ্গে গিয়ে আলাপ করেছেন, কথা বলেছেন লম্বা সময়, সেটা ওয়ানডে টি20 সিরিজে আমরা দেখেছি। তো নাজমুল শান্ত যেটা বলে গেলেন যে ক্রিকেটারদের বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল অনেক রেসপেক্ট দেয়। একজন মানুষ যে কোনো পেশা, আপনি যে পেশাতেই থাকেন, আপনি আপনার পেশাতে রেসপেক্ট বা সম্মান সবচেয়ে বেশি চাইবেন। ক্রিকেটেও ঠিক তাই, বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল ক্রিকেটারদের সম্মান দেন। আর শান্ত আরেকটা কথা বলে গিয়েছেন, যেটা আদতে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে, যে তামিম এখনও ক্রিকেটারদের কাছে বড় ভাই। আপনি যদি বড় ভাই না হন, আপনি ওই যে অভিভাবক কিভাবে হবেন, আপনি ক্রিকেটারদের সমস্যাগুলো কিভাবে শুনবেন, কিভাবে তার সমাধান করবেন? আলটিমেটলি এই ক্রিকেট বা ক্রিকেট বোর্ড সব কিছুই যে আমরা বলি, বা দর্শকরা কাদের খেলা দেখায়, সব কিছুর আগেই কিন্তু ক্রিকেট বা ক্রিকেটাররা। আপনাকে অবশ্যই ক্রিকেট বা ক্রিকেটারদের খেয়ালটাই সবচেয়ে আগে রাখতে হবে। বিসিবি প্রেসিডেন্ট হিসেবে তামিম ইকবাল সামনে আবার আসবেন কিনা, বিসিবি বস তিনি সামনে আবার হবেন কিনা, সেসব অনেক দূরের আলোচনা। তবে এখন পর্যন্ত তামিম যেসব কাজ করেছেন তা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে, কেউ খুশি হয়েছেন, কেউ খানিকটা রাগও হয়েছেন হয়তো তামিমের উপর। তবে ক্রিকেটাররা দারুণভাবে খুশি। তামিম প্রথম দিন এসেই হয়তো সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটারদের বেতন বাড়াবেন। বিশেষ করে প্রথম শ্রেণীর ক্রিকেটাররা অনেক কষ্টে থাকেন, সেটা আপনারা জানেন, যে আর্থিক কষ্টে তারা থাকেন, সেই সমস্যার সমাধান তামিম ইকবাল করার চেষ্টা করে গেছেন, এখনও করে যাচ্ছেন। তো শান্ত থেকে শুরু করে বাকি কয়েকজন ক্রিকেটারের সঙ্গেও আগে পরে কথা হয়েছে, তারা প্রত্যেকেই তামিম ইকবাল খানের প্রতি আস্থা রাখছেন। ওই যে কাছের বড় ভাই হয়ে উঠছেন একজন বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল, যেটা আদতে খুব গুরুত্বপূর্ণ। এখন দেখা যাক মাঠে ক্রিকেটে তামিমের সময়ে বাংলাদেশ মাঠের পারফরমেন্সটা কেমন করে। কেননা দর্শকরা যতই সুযোগ সুবিধা থাকুক, দিন শেষে দর্শকরা এই বাংলাদেশ দলকে দারুণভাবে ওন করে, দারুণভাবে ভালোবাসে। আর দর্শকরা নিঃস্বার্থভাবে এই ভালোবাসায় কেবলমাত্র মাঠের ক্রিকেটের পারফরমেন্স ভালো দেখতে চায় ক্রিকেটারদের কাছ থেকে, নাকি? রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.